আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা যশোর বোর্ড 2024 এর ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। মূলত হচ্ছে ট্যাগ কোশ্চেন করতে গেলে তোমাদের তিনটি ফরম্যাট জানা থাকা উচিত। প্রথমত হচ্ছে স্টেটমেন্ট অ্যাফার্মেটিভটা নেগেটিভ, নাম্বার 2 তে হচ্ছে তোমার সেন্টেন্সটি তে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, এবং নাম্বার 3 হচ্ছে সাবজেক্ট। নাম্বার 8 তে দেখো এখানে এই স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ, দ্যাটস ওয়াই তোমার आंसर হবে নেগেটিভ। এখানে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই। যখন তুমি দেখবে সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই তখন তুমি হচ্ছে ডু ডাজ ডিড এর হেল্প নিবে। তখন তুমি ডু ডাজ ডিড এর হেল্প নিবে। ডু এবং ডাজ হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্সের জন্য, ডিড হচ্ছে পাস্ট টেন্সের জন্য। এখানে প্যাট্রিয়টিজম একটি বিষয়কে বোঝানো হয়েছে। প্যাট্রিয়টিজম একটি বিষয়কে বোঝানো হয়েছে, এটা তুমি কিভাবে বুঝবে? ধরো প্যাট্রিয়টিজম হচ্ছে স্বদেশ প্রেম, যেই ক্ষেত্রে কোন ব্যক্তি বা বস্তু, এটা তোমার বোঝার জন্য আলাদা করে ট্রিক্স ইউজ করা লাগবে। যদি ব্যক্তি হয় সেই ক্ষেত্রে তুমি হি অথবা শি নিবে, আর যদি বস্তু হয় সেই ক্ষেত্রে তুমি ইট নিবে। এটা যেমন সিম্পল একটা কথা। পরের লাইনের যে কথাটা আছে, ব্যক্তি বা বস্তু যখন একের অধিক হবে তখন তোমার ট্যাগেড সাবজেক্ট কিন্তু দে হবে। এখানে একটি জিনিসকে বোঝানো হয়েছে, দ্যাটস আমরা ইট নিলাম। এখানে ভার্বের সাথে এস বাই এস আছে, দ্যাটস হচ্ছে আমরা ডাজ দিব। ওকে, স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, সেহেতু আমরা হচ্ছে এর সাথে কন্ট্রাকশন নট দিয়ে যোগ করে দেব, তাহলে আমার आंसर দাঁড়াবে ডাজন্ট ইট। বি নাম্বার দেখো, বলা আছে আ প্যাট্রিয়ট হার্ডলি ফেয়ারস এনিওয়ান। তোমার এই স্টেটমেন্ট নেগেটিভ। কিভাবে চিনলে নেগেটিভ? এখানে হার্ডলি শব্দটি থাকার কারণে এই স্টেটমেন্টটা নেগেটিভ হয়ে গেছে, দ্যাটস ওয়াই তোমার आंसर হবে কি অ্যাফার্মেটিভ। এখানে আ প্যাট্রিয়ট হচ্ছে একজনকে বোঝানো হয়েছে, এই ক্ষেত্রে তুমি হি অথবা শি যে কোনো সাবজেক্টকে চুজ করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে ভার্বের সাথে এস বাই এস আছে, দ্যাটস ওয়াই হচ্ছে তুমি ডু ডাজ ডিড এর হেল্প নেবে। যেহেতু এস আছে সেহেতু তুমি ডাজ নেবে, ডাজ। আর এই আপেট্রিয়েটের জন্য হি অথবা শি, যেটা তোমার ভালো লাগে তুমি চুজ করতে পারো। এভরিবডি রেসপেক্টস আ প্যাট্রিয়ট, এই ক্ষেত্রে দেখো তোমার স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, आंसर হবে নেগেটিভ। ওকে, এখানে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, দ্যাটস ওয়াই হচ্ছে তুমি ডু ডাজ ডিড এর হেল্প নেবে। স্পেশালি বলতে গেলে এখানে এস আছে, দ্যাটস ওয়াই তুমি ডাজ দিবে। ওকে, এটা হচ্ছে তোমার এস এর জন্য ডাজ হলো। এবার তুমি সাবজেক্টে চুজ করো। এখানে এভরিবডি আছে। আমরা বলেছি দুনিয়ার যত বডি বা ওয়ান আছে তার জন্য ট্যাগের সাবজেক্ট দে হয়। যখন তুমি দে নিবে তখন কিন্তু তোমার আর ডাজটা হবে না। ওকে, যখন তোমার সাবজেক্ট ট্যাগের সাবজেক্ট যখন দে হয়ে গেল তখন ডাজটা কনভার্ট হয়ে ডু তে চলে যাবে। ওকে, নাম্বার টি তে দেখো বলা আছে যে হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ। এখানে দেখো শেষে স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, आंसर হবে নেগেটিভ। শেষে আছে হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ, তুমি ইজ এর সাথে নট যোগ করে দেবে, সাবজেক্ট হিসেবে আছে ইট, ইজন্ট ইট। নাম্বার ই তে দেখো লেটস বি প্যাট্রিয়টস, এই কথাটা আছে। যখন দেখবে কোন ট্যাগ কোশ্চেনের স্টার্টিং লেটস অথবা লেটাস দিয়ে শুরু হয়ে গেছে তখন তুমি ট্যাগের উত্তরটা সরাসরি শ্যাল উই দিয়ে দিবে। লেটস অথবা লেটাস দিয়ে সেন্টেন্সটি শুরু হইতে হবে, এবং এইটাই যদি লেটস লেটাস যুক্ত সেন্টেন্সকে যদি ট্যাগ কোশ্চেন করতে বলে সেই ক্ষেত্রে তুমি সোজা একেবারে শ্যাল উই উত্তরটিকে নিয়ে নিবে। আর বাকি লেট গুলো থাকলে সেই ক্ষেত্রে তুমি উইল ইউ নিয়ে নিবে। ওকে, তাহলে দেখো তিনটি জিনিসকে মনে রাখবে। সেটা হচ্ছে কি, প্রথমত হচ্ছে দেখবে স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। নাম্বার 2 তে দেখবে সেন্টেন্সে কোনো ধরনের অক্সিলারি ভার্ব আছে কিনা। নাম্বার 3 তে সাবজেক্ট চুজ করবে। ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।